রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী এসব উদ্যোগের লক্ষ্য হল যাত্রী সেবা উন্নত করা, যানজট কমানো এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস সেবা, বাইসাইকেল রাইড শেয়ারিং, বাস রুট রেশনালাইজেশন, বিদ্যুৎ চালিত বাস চালু এবং ভবিষ্যতে মেট্রো রেলের পাশাপাশি লাইট বা মনোরেল চালুর মতো উদ্যোগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠকে আসা পরামর্শ এবং মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার সমন্বয়ে কাজ চলছে। মূল লক্ষ্য গণপরিবহনের শৃঙ্খলা আনা এবং যাত্রী সেবা উন্নত করা। অচিরেই এই ফল পাওয়া যাবে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পিঙ্ক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার ৮টি রুটে ৯টি বাস চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট পরিকল্পনার সূত্রে জানা গেছে। এই বিষয়ে নীতিগত নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাইসাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে উত্তরা মেট্রো রেল স্টেশন কেন্দ্রিক রাইড শেয়ারিং সাইকেল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনায় ৬টি সাইকেল স্ট্যান্ড, ১৫০টি সাইকেল এবং প্রায় ৬ কিলোমিটার সাইকেল লেন নির্মাণের কথা রয়েছে। এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন ও ফ্র্যাঞ্চাইজিজ ব্যবস্থা চালুর বিষয়েও অগ্রগতি হচ্ছে। এর আওতায় বাস রুট কমিয়ে নির্দিষ্ট কয়েকটি রুটে একই কোম্পানির অধীনে একই রঙের বাস চালানোর পরিকল্পনা রয়েছে। যাত্রীর ওঠানামা নির্দিষ্ট স্টপেজে সীমাবদ্ধ থাকবে এবং আধুনিক ব্যবস্থায় বাস পরিচালনার নীতিমালা প্রণয়ন করা হবে। গণপরিবহনে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনাও রয়েছে। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে সাধারণ গণপরিবহনেও এই সুবিধার সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও দূরপাল্লার পরিবহনে বিশেষ ভাড়া ছাড়ের নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি প্রায় ২৫০০ পরিবহন শ্রমিককে ইউনিফর্ম, শীত ও গ্রীষ্মকালীন পোশাক এবং জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গণপরিবহন উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মেট্রো রেলের পাশাপাশি লাইট বা মনোরেল সংযোজনের বিষয়েও বিবেচনায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মেট্রো রেল সম্প্রসারণ কঠিন, সেখানে মনোরেল বা লাইট রেল কার্যকর বিকল্প হতে পারে। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, রাজধানীর অনেক এলাকায় মেট্রো রেল সম্প্রসারণ সম্ভব নয়। এসব অঞ্চলে মনোরেল বা বিকল্প রেল ভিত্তিক ব্যবস্থা চালু করা যেতে পারে। তার মতে, মেট্রো রেলের পাশাপাশি সমন্বিত গণপরিবহন কাঠামো গড়ে তোলাই এখন সময়ের দাবি।